ইরানের আঘাতে কাঁপছে মার্কিন ঘাঁটি ও ইসরায়েল, সুর বদলাচ্ছে মিত্র দেশগুলো। ইরানের সাম্প্রতিক ভয়াবহ ও বিধ্বংসী হামলার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে। যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে তারা এখন আওলা পাতারি ক্ষেপণাস্ত্রের তেজ দেখে বয়ে সুর বদলাতে শুরু করেছে। ইসরায়েল এবং আমেরিকার গর্বের প্রতীক্ষার ব্যবস্থাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন ঘাঁটির দেশগুলোতে আতঙ্ক ও সুর বদল। কাতার, কুয়েত, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত, যেখানে আমেরিকার বিশাল সব সামরিক ঘাঁটি রয়েছে, তারা এখন ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের মাটি ব্যবহার করে ইরানের ওর কোনো হামলা চালানো যাবে না। ইরানের ফাতাহ-2 হাইপারসনিক মিসাইল দেখে তারা বুঝতে পেরেছে আমেরিকার পক্ষ নিলে তাদের দেশ রক্ষা করার ক্ষমতা খোদ আমেরিকাও নেই। এখন পর্যন্ত ইসরায়েলের যা যা ধ্বংস হয়েছে, ইরানের আকাশছোঁয়া হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক সক্ষমতা জুড়িয়ে দেওয়া। নেভাটিম ও তেলনভ বিমান ঘাঁটি, ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এই বিমান ঘাঁটিতেও ইরানের ব্লাস্টিক মিসাইল সরাসরি আঘাত হেনছে। সেখানে থাকা বেশ কিছু F-35 যুদ্ধ বিমান এবং রানওয়ে ধ্বংস হয়ে গেছে। মুসাদ সদর দফতর, তেল আবিবে অবস্থিত মুসাদের সদর দফতরের একটি বড় অংশ ইরানের নির্ভুল নিশানায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়েন্দা কেন্দ্র, গুলান মালভূমি এবং নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের অত্যাধুনিক রাডার এবং ইলেকট্রনিক সিগন্যাল সেন্টারগুলো অকেজ করে দেওয়া হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল ও সেন্টার ধ্বংস হয়েছে। ইরানের প্রযুক্তিগত উৎসর্গের সামনে আমেরিকা ও ইসরায়েলের দামি দামি অস্ত্রগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে। আয়রন ডোন ও এরো 3, ইসরায়েলের তথাকথিত অবৈধ প্রতীক্ষার ব্যবস্থাগুলো ইরানের একসাথে কয়েকশো ড্রোন ও মিসাইল সামলাতে না পেরে পুরাপুরি অকেজ হয়ে গেছে। বহু ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, সৌদি আরব ও জর্ডানে থাকা আমেরিকার প্যাট্রিয়ট ব্যাটারিগুলো ইরানের হাইপারসনিক মিসাইল শনাক্ত করার আগেই ধ্বংস হয়ে গেছে। থার্ড সিস্টেম, আমেরিকার সবচেয়ে উন্নত এই প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের দামি মিসাইলের ফাঁদে পড়ে আসল হামলা রুখতে ব্যর্থ হয়েছে। আরবের তেল শোধনাগার ও অর্থনৈতিক বিপর্যয়, আরব দেশগুলোর বড় বড় তেল শোধনাগারগুলিতেও আগুন জ্বলছে। আমিরাতে তেল বন্দরগুলোর আরামকো এবং ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম।